189তম জন্মতিথি পালন শ্রীরামকৃষ্ণ দেবের কামারপুকুরে, সেখানেও কিন্তু ভক্ত সমাগমের চিত্র দেখা যাচ্ছে। কামারপুকুরের পাশাপাশি বেলুর মঠে সেখানেও চলছে মহা সমারোহে পুজো। ভোরবেলা থেকেই শুরু হয়ে গিয়েছে পুজো। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন, ভক্ত সমাগমের ছবি দেখা যাচ্ছে। সকাল থেকে ভিড়। 189তম জন্মতিথি পালন শ্রীরামকৃষ্ণ দেবের। কামারপুকুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, 189তম জন্মতিথি পালন হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের, সেখানে চিত্রটা ঠিক কেমন? দেখো অনন্যা, আমরা সকাল থেকেই এই কামারপুকুর মঠে এসে উপস্থিত হয়েছি। এখানে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে ভক্তরা এই কামারপুকুর মঠে এসে উপস্থিত হচ্ছে। এটাই ঠাকুরের 189তম জন্মতিথি। আর ঠিক থেকে ভিড় আমরা সেটা প্রথম থেকেই লক্ষ্য করছি। দেশ বিদেশ থেকে ভক্তরা এখানে এসে উপস্থিত হচ্ছে আর তাদের মনস্কামনা জানানোর জন্য ঠাকুর রামকৃষ্ণের চরণে তারা পুজো অর্চনা দিচ্ছেন। এবং এখানে সকাল থেকেই চলছে বিশেষ পুজো পাঠ এবং একদিকে চলছে শ্রী রামকৃষ্ণের কথামৃত পাঠ, অন্যদিকে চলছে প্রসাদ বিতরণও। এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় জমেছে এই মঠ চত্বরে এবং দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে তাদের এই শুধুমাত্র মনে শান্তির জন্য, শান্তির খোঁজে তারা এই ঠাকুর রামকৃষ্ণের মঠে আসছেন। তারা বলছেন যে মানুষের এখন তো চৈতন্য ফিরেছে, কিন্তু পুরোপুরি চৈতন্য এখনো ফিরেনি। যতদিন না মানুষের চৈতন্য হচ্ছে আমাদের এই সমাজ, ততদিন এই কলুষিত জায়গা থেকে মুক্তি পাবে না। তাই তারা এই ঠাকুরের ধামে আসছে এবং তারা নিজের মনস্কামনা পূর্ণ করছে। আর তারা বলতে চাইছে এই যে বাবার চরণে আসলেই শুধু শান্তি মেলে, এখানে শুধু একটু শান্তির খুঁজে আমরা এসে এখানে উপস্থিত হই। তাছাড়া সকাল থেকে যে ভক্তের ভিড় ঢল নেমেছে এবং সেখানে পর্যাপ্ত প্রশাসনের আধিকারিক থেকে আরম্ভ করে সমস্ত সবাই এখানে এসে উপস্থিত হয়েছে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভক্তদের সঙ্গে যারা এখানে উপস্থিত হয়েছেন তারাও এই বাবার ধামে কেউ হয়তো আগেও এসেছেন এবং কেউ হয়তো বা এই আজ নতুন এসেছে, তারা শুধুমাত্র শান্তির খোঁজে বাবার এখানে ঠাকুর রামকৃষ্ণের এখানে এসে উপস্থিত হয়েছে। অনন্যা, যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলা যাবে? অবশ্যই আমি চেষ্টা করব সেরকমই কারোর সঙ্গে কথা বলার জন্য। আচ্ছা, আপনি তো এখানে এসেছেন, এর আগেও এসেছেন? এর আগেও এসেছি। আজকে যে এসেছেন কি বলবেন এই বিশেষ দিনটা নিয়ে? আজকে মনে হচ্ছে যে এবছর মানে ভিড়টা বেশি, অত্যন্ত বেশি। এবং এই ভিড় সমস্ত যে ভক্ত এসেছেন দূর দূর থেকে, এবছর মনে হচ্ছে ভিড়টা খুবই বেশি। কারণ ওখান থেকে 1 কিলোমিটার দূরে বাস দাঁড়িয়ে গেছে, আমরা হেঁটে হেঁটে। দীপাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আমরা বেলুর মঠের দিকে নজর রাখবো। সেখান থেকেও রয়েছে আমাদের আরেক প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন হচ্ছে, সকাল থেকে দেখা যাচ্ছে প্রচুর ভিড়, পুজো অর্চনা হচ্ছে। এই মুহূর্তে সেখানকার চিত্র ঠিক কিরকম? দীপাঞ্জন, তুমি ঠিক যেমনটা বলছিলে কামারপুকুরে প্রচুর মানুষ সকাল থেকে তারা উপস্থিত হয়েছে, তারা বলছে যে গতবারের তুলনায় এবারে ভিড় বেশি। দীপাঞ্জন, শোনা যাচ্ছে? কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন, কামারপুকুরের সঙ্গে সঙ্গে বেলুর মঠেও সেখানেও চলছে পুজো অর্চনা মহা সমারোহে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের 189তম জন্মতিথি উদযাপন হচ্ছে বেলুর মঠে। কামারপুকুরে ভক্তদের ঢল। এবার আমরা বেলুর মঠের দিকে নজর রাখবো। সেখানেও কিন্তু সকাল থেকে চলছে পুজো, প্রচুর মানুষ এসে ভিড় জমিয়েছেন। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, বেলুর মঠে ভোরবেলা থেকে পুজো চলছে, প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে সেখানকার চিত্র ঠিক কেমন?
দেখো একেবারে ঠিকই বলেছো, বেলুড় মঠে সকাল থেকে অগন্তি ভক্তরা এসেছে আজকে ভগবান শ্রী রামকৃষ্ণের 189তম জন্মতিথি উৎসবের অনুষ্ঠান দেখতে। সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বেলুড় মঠ মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরে ভোর 4:30 নাগাদ অনুষ্ঠান সূচনা হয় এবং মঙ্গল আরতির মাধ্যমে পাশাপাশি যে মূল মন্দির রামকৃষ্ণ মন্দিরের পাশে একটি অস্থায়ী প্যান্ডেল করা আছে, সেখানে সারাদিন আজকে অনুষ্ঠান চলছে, ভক্তিগীতি, কীর্তন, ভজন এবং পাশাপাশি এখানে ধর্মসভা হবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছে আজকে ভগবান শ্রী রামকৃষ্ণের জন্মতিথির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এবং ঠিক দুপুর 12টার সময় প্রসাদ বিতরণ করা হবে। প্রায় 25 থেকে 30 হাজার ভক্ত সমাগম হবে বেলুড় মঠের তরফ থেকে জানানো হচ্ছে এবং হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি হচ্ছে এবং সিসিটিভিতেও নজরদারি করা হচ্ছে। বেলুড় মঠে একটা আশা, ওই ভক্তরা যেটা জানাচ্ছে যে পরম পাওয়া বেলুড় মঠে নিষ্ঠা ভক্তির সঙ্গে যেভাবে পুজো অর্চনা হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, আজকেও ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের 189তম জন্মতিথি উৎসবও পালন হচ্ছে। এই মুহূর্তে অস্থায়ী প্যান্ডেলে ভজন সঙ্গীত হচ্ছে, ভক্তরা এসে ভজন সঙ্গীত শুনছে এবং মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে বেলুড় মঠের তরফ থেকে, হোমেরও ব্যবস্থা করা হয়েছে। আজকে সারাদিন অর্থাৎ বিকাল অবধি ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথিটাকে একবারে স্মরণীয় করা এবং বেলুড় মঠে নিষ্ঠা ভক্তির সঙ্গে পালন করা এবং দূর দূরান্ত থেকে ভক্তরা আজকে প্রসাদ গ্রহণ করবে, যেরকম আজকে সারাদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, এখানে বেলুড় মঠে মেলাও বসবে 17ই মার্চ অর্থাৎ যেটা জন্ম মহোৎসব, শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম মহোৎসবে বেলুড় মঠ চত্বরে সারা বছরে কোনো রকম মেলা প্রাঙ্গণে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এই প্রাঙ্গণে সেখানে সমস্ত সাধারণ মানুষ এই মেলা প্রাঙ্গণে এসে দোকান দেবে। ওটা 17ই মার্চ হবে, কিন্তু আজকে সকাল থেকে নিষ্ঠা ভক্তির সঙ্গে পুজো অর্চনা, হোম, বিশেষ পুজো এবং ভক্তদের সমাগম নিয়ে একবারে জমজমাট বলা যেতে পারে বেলুড় মঠ চত্বর। এই মুহূর্তে সঙ্গীতানুষ্ঠান হচ্ছে অস্থায়ী প্যান্ডেলে। জগন্নাথ, তুমি ঠিক যেমনটা বলছিলে, তুমি সঙ্গে থাকো আমাদের। দুপুর 12টা নাগাদ ভোগ বিতরণ করা হবে বেলুড় মঠে। হাওড়া সিটি পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, ড্রোন দিয়ে নিরাপত্তা চালানো হচ্ছে। এবার আমরা সরাসরি যাব কামারপুকুরে, সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন রায়। তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে যে প্রচুর ভক্ত সমাগমের ভিড় এবং তারা বলছে যে গতবারের তুলনায় এবারে ভিড় বেশি। একেবারেই তাই। গত বছর যা ভক্ত সমাগম ঘটেছিল তার থেকে অত্যধিক পরিমাণে এখানে ভক্তের সমাগম হয়েছে। আর এখানেও দুপুর 12টা থেকে প্রসাদ বিতরণের জন্য আয়োজন করা হয়েছে। এখানে প্রায় 30 থেকে 40 হাজার লোকের আয়োজন করা হয়েছে প্রসাদ বিতরণের জন্য। মঠ কর্তৃপক্ষ বলছে কোনো ভক্ত অভুক্ত অবস্থায় তারা ফিরে যাবে না, তাই তাদের অন্য সময় এখানেতে কুপন সিস্টেম করা হয়, কিন্তু আজকে কোনো কুপনের ব্যবস্থা নেই। যত ভক্ত আসবে তারা সকলেই প্রসাদ পাবে। আমরা এই মুহূর্তে দেখাবো, আমরা দাঁড়িয়ে আছি ঠিক রামকৃষ্ণের যে মাটির বাড়ি, ঠিক মাটির বাড়ির পাশেই। আর এখানে ভক্তের ঢল নেমেছে এবং এখানে যথেষ্ট পরিমাণে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা এসেছেন এবং নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই কামারপুকুর চত্বরকে। এবং যাতে কোনো গণ্ডগোল না ঘটে তার জন্যই বিভিন্ন চারিদিকে সিসিটিভি লাগানো হয়েছে এবং নজরদারি চলছে। আর ভক্তরা যাতে সুস্থভাবে এখান থেকে ফিরে যেতে পারে এবং শ্রী শ্রী ঠাকুরের দর্শন করতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে। একদিকে চলছে পুজো পাঠ এবং এখানে ক্যাম্প করা হয়েছে, ক্যাম্পের বিভিন্ন রকমের সহায়তা কেন্দ্র করা হয়েছে যাতে ভক্তদের কোনো অসুবিধা হলেই তারা সেখানে গিয়ে সরাসরি জানাতে পারে। এবং এছাড়াও এখানে বিশেষ পুজো পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ভক্তরা সেই জায়গাগুলো ভিড় জমিয়েছে এবং যে ঠাকুরের যে কথামৃত সেই বাণী শুনছে তারা সেখানে বসে। অনন্যা। হ্যাঁ দীপাঞ্জন, তুমি ঠিক যেমনটা বলছিলে যে প্রচুর ভিড় কামারপুকুরেও। তোমাদের দুজনকেই ধন্যবাদ। হাওড়া থেকে আমাদের সঙ্গে ছিলেন জগন্নাথ সামন্ত, কামারপুকুর থেকে দীপাঞ্জন রায়।